নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণ একটা রেসিপি, গাটি কচুর ঝোল। গাটি কচুটা প্রথমে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়েছি হলুদ লবণ দিয়ে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, যে কোনো রান্নার তেলে রান্নাটা করা যাবে। কড়াইতে তেল দিয়ে ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা গাটি কচুটা দিয়ে দেব। ভালো করে একটু ফোড়নের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। ভালো করে একটু যাতে গাটি কচুটা মোটামুটি লাল লাল ভাজা হয়। সেদ্ধ তো মোটামুটি হয়েই আছে আগে থেকেই, সেজন্য একটু যাতে লাল লাল ভাজা হয়, তাহলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে আর সুন্দর একটা সুগন্ধ আসবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে এবার দিয়ে দেব একটু লবণ। লবণটা একটু বুঝে দেব, যেহেতু সেদ্ধ করার সময় একটু লবণ দেওয়া হয়েছিল। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওর পাশে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটু কাঁচা কালো জিরে। এই কাঁচা কালো জিরেই কিন্তু এই রান্নার স্বাদটা অনেক বাড়িয়ে তুলবে। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম একটু জল। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে এসেছে, আপনারা আপনাদের পছন্দ মতন ঝোল রাখবেন। আমি একটু কম ঝোল রাখছি। নামানোর আগেই দিয়ে দেব এই কাঁচা কালো জিরে বাটাটা। কাঁচা কালো জিরে বাটা দিয়ে এইভাবে একবার গাটি কচুর ঝোল রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমি ঝোলটা একটু কম রেখেছি, আপনারা চাইলে একটু ঝোল বেশিও রাখতে পারেন। একদম সাধারণ রেসিপি, কিন্তু এর স্বাদ অসাধারণ। রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে এসেছে। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।